আমরা তো এগুলো সব পারসেপশন অ্যানালিসিস করছি, এর সাথে ধরো আমি একটা ইকুয়েশন জুড়ছি। ইকুয়েশনটা যদি ধরো এরকম হয়, আগের দিনই তোমাদের একটা শো আমি করেছিলাম যেখানে আমি বলেছিলাম রাশিয়াকে রাশিয়া হিসেবে ধরছি ওয়েল অ্যান্ড গুড, কিন্তু আগামী দিনে এই রাশিয়ায় যদি সোভিয়েত 2.0 তৈরি করে তখন কি করবে? মানে সোভিয়েত থেকে যে দেশগুলো ভেঙে বেরিয়ে গেছিল, একটা খবর জানাটা খুব প্রয়োজনীয়, সেখান থেকে সোভিয়েত পাসপোর্ট যারা হোল্ড করত তাদের সবারকে একটা ভাতা দেওয়া হতো, ধরো 100 টাকা ভাতা দেওয়া হতো। সে 100 টাকা ভাতাটা গত 2 মাস ধরে 400 টাকা হয়ে গেছে। তার মানে দে আর এনকারেজিং দ্য সোভিয়েত পাসপোর্ট। এবার যদি এই সোভিয়েত পাসপোর্টটা এনকারেজ করে, যেরকম বরিস ইয়েলসিন স্বপ্ন দেখেছিল, তারই তো পোষ্যপুত্র পুতিন। এবার পুতিন হতেই পারে এমন একটা স্বপ্ন দেখলো, এমন একটা স্বপ্ন বাস্তবায়িত করার চেষ্টা করলো, যে স্বপ্নে পুরনো সোভিয়েত আবার একসাথে এসে গেল। ইতিহাসে তো তার ঘটনা আমরা দেখেছি, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানির মিলন তো আমরা দেখেছি, তাহলে এটা কেন হবে না? সেটা যদি হয়ে যায় সোভিয়েত 2.0, তার মানে এই ব্রিক্সের নামকরণে হয়তো একটু ভাবনা চিন্তা হবে, কিন্তু এইখানে যদি সোভিয়েত 2.0 চলে আসে তখন এই জিনিসটা দেখাবার জায়গায় থাকবে না, কারণ এরা কোনো কম্পিটিশনই থাকবে না। মুশকিলটা হলো কি জানেন তো, মুশকিলটা হলো পাড়ার শান্ত যে লোকটা মাথা নিচু করে যায়, সবার সাথে হেসে কথা বলে, তাদেরকে কখনো রাগাবেন না। কারণ হতে পারে তারা সবসময় যে ভীতু তা নয়, এটাও হতে পারে তারা চুপচাপ নিজেদের শক্তিটাকে সঞ্চয় করছে। সেই শক্তিটাকে সঞ্চয় করে এতটাই পাওয়ারফুল হয়ে যাচ্ছে, কোনোদিন যদি উল্টে একটা কষিয়ে কানের নিচে মারে আর কানে শুনতে পাবেন না। সুতরাং সেটাই ভদ্র ভাষায় বলতে গেলে সেটার সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে আছে। এই সম্ভাবনাতেই কি কোথাও ডোনাল্ড ট্রাম্প দুঃস্বপ্ন দেখছেন? সেই কারণেই কি ইরানের উপর এইভাবে হামলা চালানো? আমি একটা খুব সহজ ভাষায় তোমায় বলি, পুরোনো দিনের সিনেমায় দেখতে না ভ্যাম্প, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে ডিপ্লোমেসির ওয়ার্ল্ডের নতুন ভ্যাম্প। এই ভ্যাম্পের কাজ কি? কিন্তু এর নামই তো কয়েকদিন আগে নোবেল শান্তি পুরস্কারে সুপারিশ করা হয়েছিল, নমিনেশন দেওয়া হয়েছিল, মানে এইভাবে শান্তি। সেটা যে নমিনেট করেছিল সে তো আরো বড়, মানে একটা দেশ, তাদের ডিপ্লোমেসি, তাদের নিয়ে কথা বলতে গেলে মানে একটা কমেডি শো তৈরি করতে হবে। সুতরাং তারা কি বল, তারাই আবার পরের দিন আবার বলেছে যে ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে, অ্যাটাক করে ওটা ভুল করেছে। মানে দেখুন, আমি খুব একটা নেশাপাতির সাথে যুক্ত নই, কোন জিনিসের দ্রব্যের নেশাতে কি লোক কিরম কথাবার্তা বলে সেটার অভিজ্ঞতা আমি খুব একটা বলতে পারবো না। আই এম নট দ্য কারেক্ট পারসন টু টক টু, বাট হবে হয়তো, মানে পাকিস্তান এরকম কোকেনের তো বিভিন্ন টাইপ, ওই কারণেই তো আসিম মুনির চলে গিয়েছিলেন তার সঙ্গে। হ্যাঁ, আসলে মনে হচ্ছে একটা কথা, দেখো আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, হয়তো আসিম মুনির মুখে বলেন না, ওনাদের ওখানে যেরকম রিসেশন, যেরকম ইকোনমিক কন্ডিশন, আসিম মুনিরও তো হয়তো তার বাড়িতেও কতটা কি লাঞ্চ হয় আই ডাউট। মানে ওখানে ভালো লাঞ্চ পেয়েছে, 8 বাজে কিছু একটা বলতে হবে, যার বাড়িতে যে দেখে খাওয়াচ্ছে কিছু তো একটা তোষামতি করতে হবে, তোষামতি করতে গিয়ে বলে দিয়েছে আনন্দের সাথে। এবং আসিম মুনিরকে আমার কোথাও গিয়ে একটা মনে হলো, সেদিনকে আমি দেখলাম মানে পাকিস্তানের নিজস্ব একটা বড় সড়ো নিউজ পেপারে মেনু কার্ডটা ছাপিয়েছে। আমার সেটা দেখে কোথায় মনে হলো যে হয়তো এত বছর ভালো করে খেতে পাচ্ছিল না, হঠাৎ একজন কেউ ডেকে ঢুকে নয়ন করে খাইয়েছে, এত বড় একটা মেনু কার্ড ছাপিয়েছে। যাই হোক, দ্য পয়েন্ট আই ওয়াজ কামিং টু, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে এত কথা এত কিছু বলছে, তো তুমি অবাক হয়ে যেও না যদি এই ধরনের ফরমেশন সত্যিকারের একটা হয় এই ব্রিক্স কনফারেন্সের পরে। এবং ও চেষ্টা করছে, ওই ভ্যাম্প চেষ্টা করছে কি করতে, যেমন ভ্যাম্পের কাজ না আগেকার দিনে হিন্দি সিনেমা দেখতাম, ওর প্রেমালাপের নিয়ে গিয়ে গন্ডগোল লাগিয়ে দিত, হিরো হিরোইনের বাড়িতে ঝামেলা লাগিয়ে দিত, যাতে করে এই ঝামেলাটা কন্টিনিউ করে, তাতে তার কার্যসিদ্ধি হয়। এবং রাশিয়াকে টানার চেষ্টা করছিলেন, শুধু রাশিয়া কেন, তুমি দেখো না চায়না তাইওয়ানে গিয়ে মাথা গলালো, ইন্ডিয়া পাকিস্তানে মাথা গলাবার চেষ্টা করলো, তোমার রাশিয়া ইউক্রেনে মাথা গলাচ্ছে, যেখানে যেখানে যা কনফ্লিক্ট সেখানে ওই দুজন মানুষ ভুলে গেল, ভ্যাম্প ভুলছে না। সুতরাং এদের যে কনসেপ্টটা এরা যেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে, বাংলাদেশকেও ছাড়ছে না। হ্যাঁ, মানে আপনার সেই পছন্দের জায়গা বাংলাদেশ, তাকেও ছাড়ছে না। মানে যেখানে যেখানে পারছে নাক মাথা সব গলিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা সিরিয়াস ডিসকাশনে বাংলাদেশকে আমি চট করে আনতে চাই না, কারণ আমার সিরিয়াস ডিসকাশনে ভেবে চিন্তে কথা বলতে হয়। তো যাই হোক, আর এখানে কোটেরও বুক পকেট আছে আর আমি প্যান্ট পরে, সো দের ইজ নো কোয়েশ্চেন অফ এ লুঙ্গির বুক পকেট। সো ওয়্যার আই এম কামিং টু দ্য, ইটস এ ভেরি সিরিয়াস পয়েন্ট। সেইখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করেছে, ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করছে যে ব্রিক্সের এন্টায়ার যে কনফারেন্সটা আছে এটাকে বিগড়ে দেওয়ার। এটা যদি বিগড়ে যায়, যেটা ওরা অ্যাচিভ করতে চাইছে সেটা যদি অ্যাচিভ না করতে পারে, বেসিক্যালি চেষ্টা করছে ব্রিক্স মেম্বারদের মধ্যে একটা ডিস্ট্রাস্ট ঢুকিয়ে দেওয়ার বা এমন একটা এনগেজমেন্ট ঢুকিয়ে দেওয়ার
যে এনগেজমেন্টের জন্য এই কনফারেন্সটা সাকসেসফুল হবে না। যদি সাকসেসফুল না হয় তাহলে কিন্তু এ অনেক দিক থেকে বেনিফিটেড হবে। এবং তাই আমি তোমাকে বারবার বলছি, একটা হিন্দি সিনেমা আমি খুব দেখেছিলাম, মানে আমি খুব ভালো লেগেছিল, বেশ অ্যাকশন মুভি। হিন্দি সিনেমাটার নাম হচ্ছে সম্ভবত গ্যাংস অফ ওয়াসেপুর 2। ওখানে একটা ডায়লগ আছে, ওই ডায়লগটা হচ্ছে পাপা কা মাম্মি কা ভাই কা সবকা বদলা লেগা তেরা ইয়ে ফাইজাল। তো সবকা বদলা লেগা তেরা ইয়ে ফাইজাল। ঠিক, আমি এইখান থেকে একটা জায়গায় একটু আসবো যে তাহলে ভারতের স্ট্যান্ডটা এখন কি? ভারত কি তাহলে এখন সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করবে আমেরিকার বিপক্ষে গিয়ে? ইসরায়েলকে না ইরানকে? ইরানকে। আচ্ছা, আমি তোমায় বলি, নট সাপোর্টিং এনিওয়ান ইজ অলসো আ স্টেবল ডিপ্লোমেসি। ডিপ্লোমেসিতে একটা এমন স্ট্যান্ড আছে, মানে ধরো রামবাবু শ্যামবাবুর মধ্যে ঝগড়া হচ্ছে, রামবাবু শ্যামবাবু দুজনেই আমার বন্ধু, আমি দুজনকেই বোঝাতে পারি যে তোমরা শান্তিপূর্ণভাবে বৈঠক করে আলাপ আলোচনা করে জিনিসটাকে সেটেল ডাউন করে নাও। আমরা বলে আমি কিন্তু কারুর পক্ষ না নিয়ে যে আমি দাঁড়িয়ে আছি, সেটাও কিন্তু একটা পক্ষ। কথা বোঝাতে পারলাম আমি? সেটাও একটা পক্ষ, মানে ইফ আই এম নট টেকিং আ সাইড, দ্যাট ইজ অলসো সাইড ইন ডিপ্লোমেসি। আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম শুভাশিস বাবু, যে প্রথমে সেখানে তো নরেন্দ্র মোদী স্পষ্ট বলে দিয়েছেন যে আমার ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে, তাহলে উনি কি পক্ষটা নিয়ে ফেলেছেন? না 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 না, এরকম না। ব্যাপারটা হচ্ছে ইরানের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, মানে ইরানের প্রেসিডেন্ট হয়তো নিজের থেকে ইনিশিয়েট করেছিল বা নরেন্দ্র মোদী নিজে ফোন করেছিল, সো হি কল্ড, আই স্পোক। মানে আমি যদি মানে আমার এক বন্ধুর সাথে কথা বলি, তার মানে এই নয় আমি বাকি বন্ধুদের ডিসওবে করছি বা ডিসএগ্রি করছি। বাট হ্যাঁ, আমি এক বন্ধুর সাথে যখন কথা বলেছি, তার ব্যাপারে উনি কনসার্নটা চেপে গেলেও পারতেন, তারপরেও যে কনসার্নটা উনি দেখিয়েছেন, উনি যে টুইটটা করেছেন, উনি টুইটটা না করলে আমরা বিশ্ববাসী তো জানতেই পারতো না, হয়তো যদি ইরান কোনোদিন বলতো। পয়েন্টটা হচ্ছে উনি তারপরেও এই কনসার্নটা দেখালেন। দিস প্রুভস দ্য স্টেটসম্যানশিপ অফ ইন্ডিয়া। দিস প্রুভস যে আমরা উই আর ক্যাচিং দ্য বুল বাই দ্য হর্ন। আমি একদম সামনাসামনি ফেস করছি, আমরা লুকিয়ে চুরিয়ে কোনো ফেস করছি না। আমরা ইরানের সাথে কথা বলেছি, হ্যাঁ বলেছি, আমরা দেখা করেছি, হ্যাঁ দেখা করেছি, সেখানে লোকাবার কিছু নেই। আমি এই জায়গাটাতে একটু এলাম, এই ম্যাপটাতে আবার এলাম, কারণ এটা ব্রিক্সের একটা ম্যাপ, এবং এখানে আমি একটা খুব ছোট্ট জিনিস আপনার কাছে জানবো। এই যে হরমুজ ভীষণ ভাবে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে স্টেট অফ হরমুজ। আচ্ছা, এখানে বড় করতে গেলে ফেটে যাচ্ছে, এটা সংক্ষেপে এই যে চোখের মতো একটা জায়গা, এই জায়গাটায় যেটা শোনা যাচ্ছে যে ইরান একটা প্রস্তুতি নিয়ে ফেলেছে, এখানে একটা করে জাহাজ এদিক থেকে গলে এপাশে আসে, এবং আমাদের মনে রাখতে হবে প্রায় 20 থেকে 24% ক্রুড অয়েল ইরান থেকে এই পথে বেরিয়ে আসে। ইরান কি এখানে এই যে দেশগুলো কদিন পরে বৈঠকে বসবে তাদের জন্য কোন রকম কোন কূটনীতির রাস্তা কি এপাশ দিয়ে খোলা